মোবাইলে যতবার ছবি দেখলেন, নাচ দেখলেন, উলঙ্গ দৃশ্য দেখলেন, বা যাই দেখলেন, এই চোখ, এই কান, এই হাত, এই পাও যিনি দিলেন, যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন, তাকে একটা সেজদা দিতে মনে হইল না? আপনি মানুষ, যুবক, তুমি মানুষ, তুমি মানুষ মিয়া। তাহলে জানোয়ার বলবা কাকে? একটা বারও তোমার মনে হলো না কথা? ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, একটা সিজদা দিতেও মন চায় না। হায় হায় হায়, মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেমনে বাপ? আমারে বলেন না, মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেমন, এত পাষাণ হয় কেমন? আয় হায় হায়, যুবক, তুমি ভুলে গেছো ভাইয়া তুই মুসলমান। তোমার একবারও মনে হয় না এতগুলো মসজিদের আজান, এতগুলো মাইকের আজান? আমি ইউপি গেছি দারুল উলুম দেওবন্দ দেখতে, এই আমার অপারেশনের সময় 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ ছিলাম ওইখানে। পুরা রাজ্যে যে কয়জন মুসলমান আছে ইউপিতে, সেখানে মসজিদে আজান দেওয়া মাইক দিয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। আগরতলা গেছি, সেখানে দিল্লিতে গেছি, কত জায়গায় স্টেট আছে যেখানে গরু জবাই করা নিষিদ্ধ। কিভাবে মানবেতর জিন্দেগি পালন করছে মুসলমান, আশরাফুল মখলুকাত, সেখানে রব্বুল আলামিন আমাদেরকে এখনো তো আজান দেওয়ার সুযোগ দিছে, এখনো তো আমাদেরকে মুসলমানের পরিচয় নিয়ে হাঁটার সুযোগ দিছে বাপ। কিন্তু আমরা কদর করলাম, আমরা কদর করলাম না, কদর করলাম। আমি ডিসেম্বরের সেই 8-9 তারিখ যখন দেখছি, তখনই দেখছি দেওবন্দের ওই এলাকায় ইউপিতে, সেখানে ঠান্ডা, প্রত্যেক রুমে রুমে হিটার, আগুনের গরম হিটার, হিটার জ্বালাইয়া থাকতে হয়, বসতে হয়, রাত্র কাটাইতে হয়। আর প্রচন্ড শীতেও তো আমার বাংলাদেশের আবহাওয়া এতটা শীত না, এতটা বরফ আচ্ছাদিত না। আমেরিকার একটি শহর, পুরা বাফেলো শহর, আজকে 1 সপ্তাহের চাইতে বেশি 15 দিনের মতো সম্পূর্ণ বরফে আচ্ছাদিত হয়ে একের প্যাকেট হয়ে গেছে, প্যাকেট। আপনি পত্রিকায় দেখেন। রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন ভাই, অথচ মালিকের কথা মনে হয় না, আল্লাহর কথা মনে হয় না বাপ। কেমনে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝি না, আমার যে আর গলা চলে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো, ভোগ করো, কোনো সমস্যা নাই, শুধু এটা মনে রাখো আমার কাছে আসতে হবে, আমার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, সবাইকে আসতে হবে, সবাইকে আসতে হবে। এখানে আছে কোরআনে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ তাআলা বলে, জমিনে বসবাসের উপযোগী আমি করেছি, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, জমা হইতে হবে, একত্র হইতে হবে। অতএব এটাই আমার আজকে বক্তব্য আপনাদের কাছে। এই মূল কথা এটাই যে আমি আপনি প্রত্যেকে জীবন চলেন, বাবা, জওয়ান, বুড়ো, সবার কাছে ভাই অনুরোধ, চাকরি করেন, ব্যবসা করেন, লেনদেন করেন, আয় করেন, উপার্জন করেন, যে যাই করেন, দয়া করে এতটুকু শুধু মনে রাখেন, জীবন চলার পথে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে বলেন না? অতএব যদি মনে করেন এটা আল্লাহর কাছে ফিরবেন, তাহলে নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহর গোলামি করেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, অবৈধ উপার্জন ছেড়ে দেন, মদ জুয়া ছেড়ে দেন, সুদ ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, অস্থিরতা উলঙ্গপনা ছেড়ে দেন, মার বোনের বেপরদিগি বন্ধ করে দেন। যুবক ভাই আপনারাও, তোমরাও ভাই, কলিজার সবটুকু দরদ নিয়ে বললাম, তোমরাও ভাই গুনাহ ছেড়ে দাও, ভাই গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে যেতেই হবে। প্রতিদিন তাগড়া জওয়ানও কবরে যায় কি না বলেন না? নওজোয়ান তরতাজা মানুষ, আমার এক কাছের আপনজন, খুব মহব্বতের এক হাফেজ সাহেব,
আমাদের কংসনগর এলাকার হাফেজ আবু নাইম এই কিছুদিন আগে এই মাসেই তাগরা সুন্দর জওয়ান ছেলে জানাজা পড়তে যাচ্ছে। ওনারা দুইজন হাফেজ সাহেব আরেকজনের তাদের কোন আত্মীয়ের মাঝ পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে একটু মানে আর 1 মিনিট গাড়িটা চললে স্টপেজে যাবে নাইমে যাবে ওরা 1 থেকে 2 মিনিট সিএমএইচ এর সামনে থাকতেই বাসের সিএনজিটারে বাড়ি দিছে তরতাজা জওয়ান হাফেজ